তো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি। তো আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিভিন্ন ধরনের বিচারণ প্রক্রিয়া ব্যবহার করা হয়। তো আকরিকটা কি না, যেখানে ধাতু যেটা নিষ্কাশন করব ধাতু হতে পারে, অধাতু হতে পারে, সেই ধাতু বা অধাতু যেখানে যৌগ রূপে বা মুক্ত অবস্থায় থাকে এবং যেখান থেকে সহজে ওই ধাতুটাকে নিষ্কাশন করা যায়। তাহলে সেটা আকরিক। তো কিভাবে করা হচ্ছে না, আকরিক থেকে ধাতু নিষ্কাশনের বিভিন্ন ধরনের বিজারণ প্রক্রিয়া এখানে দিয়ে আছে, সেটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এক সেকেন্ড, ইউজ করা যাচ্ছে না কেন? হাইলাইটার ইউজ করা যাচ্ছে। ঠিক আছে, বিজারণ প্রক্রিয়া। তো বিজারণ বলতে যেখানে অক্সিজেন বিয়োগ হবে, অক্সিজেন যুক্ত হলে তাকে বলা হয় জারণ বা অক্সিডেশন, আর অক্সিজেন যেখান থেকে বের করে নেওয়া হবে তাকে বলা হয় বিজারণ। কেন? দেখো, এখানে আয়রনের অক্সাইড আছে, এখান থেকে অক্সিজেনকে তাড়িয়ে দিচ্ছে, মানে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাই এটা একটি বিজারণ বিক্রিয়া। অবশ্যই জারণ বিজারণ একসঙ্গে ঘটে। এটা যদি বিজারণ হয়, অ্যালুমিনিয়ামটা কি হবে? জারণ হচ্ছে, অক্সিজেন যুক্ত হচ্ছে। ঠিক আছে, তো এটা হলো বিজারণ প্রক্রিয়া। তো কি কি ধরনের বিজারণ প্রক্রিয়া আছে? কার্বন বিজারণ প্রক্রিয়া, শত বিজারণ প্রক্রিয়া, কার্বন বিজারণ, শত বিজারণ। কার্বন মানে কার্বন সাহায্যে এটা বিজারণ হবে, শত বিজারণ মানে নিজে নিজেই বিজারণ হয়ে যাবে, কাউকে লাগবে না। সেটা আসছি পরে। গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি, থার্মিট অর্থাৎ এখানে অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহার করা হয়। আর আছে তড়িৎ বিজারণ পদ্ধতি, অর্থাৎ কারেন্ট পাঠিয়ে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে বা এরকম ভোল্টামিটারের সাহায্যে বিজারণ করা হবে। এরপরে কি আছে না, নীতি। গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি প্রথমেই, 3 নম্বর পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে। নীতি কি? উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের উচ্চ তড়িৎ ধনাত্মক, অর্থাৎ অ্যালুমিনিয়াম হচ্ছে উচ্চ তড়িৎ ধনাত্মক, তার মানে কি অ্যালুমিনিয়াম সহজে ইলেকট্রন ছেড়ে দেয়। তাই তড়িৎ ধনাত্মক, যে ইলেকট্রন সহজে ছেড়ে দেয় সে তড়িৎ ধনাত্মক, আর যে সহজে গ্রহণ করতে চায় সে তড়িৎ ঋণাত্মক। ঠিক আছে, তো যে ইলেকট্রন নিয়ে নেয়, ছেড়ে দেয় সহজে, যেমন দেখলাম একটু আগেই যে ধাতুগুলো সাধারণত তারা কি করে না, সহজে ইলেকট্রন ছেড়ে দিতে চায়। এই কি করছি? সহজে ইলেকট্রন ছেড়ে দিতে চাচ্ছে।
প্লাস প্লাস ইলেকট্রন। এর থেকে আয়রনের থেকে আমরা অ্যালুমিনিয়াম আরো সহজে ছেড়ে দিচ্ছি, তাই তীব্র তড়িৎ ধনাত্ম বলছি। এল তো অনেকগুলোই ছাড়তে পারে, ধরো প্লাস 1 2 3 পর্যন্ত ছাড়তে পারি। তাহলে এ হচ্ছে তড়িৎ ধনাত্মক, অর্থাৎ যেহেতু ইলেকট্রন একটা ঋণাত্মক ব্যাপার, ঋণাত্মক জিনিস, নেগেটিভ নেচার, নেগেটিভ চার্জ আছে, তো নেগেটিভিটিকে যে ছেড়ে দিচ্ছে, নেগেটিভটাকে যে ছেড়ে দিচ্ছে, সে কী হবে? ধনাত্মক হবে। তাই উচ্চ তড়িৎ ধনাত্মক তীব্র আসক্তির কারণে নিম্ন তড়িৎ ধনাত্মক কিছু সন্ধিগত ধাতু, এরা হলো গিয়ে সন্ধিগত ধাতু, যে আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এরা আসলে ডি ব্লক, পর্যায় সারণীতে ডি ব্লক মৌল, অর্থাৎ সন্ধিগত মৌল। এদের অক্সিজেনকে কেড়ে নিচ্ছে, কারণ অক্সিজেন ইলেকট্রন নেয়, নিতে পারে। তা অ্যালুমিনিয়াম যে ইলেকট্রন ছেড়ে দেবে, অ্যালুমিনিয়াম যে ইলেকট্রন ছাড়বে, তো ইলেকট্রন ছাড়বে কাকে? দিতে তো কাউকে হবেই। সে এমনি তো ইলেকট্রন বাতাসে ছেড়ে দেবে তা না, ইলেকট্রন কাউকে দিতে হবে। সে কে? না, এই অক্সিজেন। তাই অক্সিজেনকে সে নিয়ে নেবে, অক্সিজেনকে নিয়ে নেবে। অ্যালুমিনিয়াম চূর্ণের সহজে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সাইডগুলি অ্যালুমিনিয়ামের দ্বারা বিজারিত হয়ে ধাতুতে, অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে ধাতুতে গলিত অবস্থায় পরিণত হয়। মানে অ্যালুমিনিয়াম অক্সিজেন নিয়ে নিচ্ছে, অক্সিজেন নিয়ে নিলেও তাকে জারণ বলে, আর ইলেকট্রন ছেড়ে দিলেও তাকে জারণ বলে। তার মানে কি, অক্সিজেন যখন নিচ্ছে, আয়রন ধরে অক্সিজেন নিচ্ছে, তার মানে কি ইলেকট্রনটা অক্সিজেনকে দিচ্ছে, অর্থাৎ অক্সিজেন নিচ্ছে অথবা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই দুটোই একই জিনিস, এবং এটাকে বলা হচ্ছে জারণ বা অক্সিডেশন। অক্সিডেশন কথাটা কিন্তু অক্সিজেন যুক্ত হওয়া বা অ্যাডিশন অফ অক্সিজেন থেকে আসছে। তাহলে দেখো, অ্যালুমিনিয়াম এখানে সহজে আয়রনকে, ক্রোমিয়ামকে, ম্যাঙ্গানিজকে সবাইকেই বিজারিত করছে। কারণ কি, নিজে জারিত হয়, যে নিজে জারিত হয় তার নেচার কি, সে অপরকে বিজারিত করে, অর্থাৎ সে একটা বিজারক, অর্থাৎ বিজারক। ঠিক আছে, যে নিজে জারিত হয়, অর্থাৎ যেহেতু এটা রাসায়নিক বিক্রিয়াতে জারণ এবং বিজারণ একসঙ্গেই ঘটে, তাই নিজে জারিত হচ্ছে মানে অপরকে বিজারিত করছে। তার কাজটা কি, এখানে নিজেরটা নিয়ে ভাবলে হবে না, তো অপরকে সে কী করছে? বিজারিত করছে, তাই একটা বিজারক। তাহলে থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশন দেখলে ফেরিক অক্সাইড, ফেরিক মানে যেই কার্বনের সঙ্গে লোহার সঙ্গে 3টে অক্সিজেন আছে, সেটা ফেরিক, দুটো তাহলে ফেরাস। হ্যাঁ, ফেরিজেন, এই যে ফেরিক Fe2O3, ফেরিক অক্সাইড অ্যালুমিনিয়াম চূর্ণ 3:1 অনুপাত, হ্যাঁ, মিশ্রণকে ফায়ার ক্লে নির্মিত, ফায়ার ক্লে বলতে ওই সিমেন্ট টাইপের কিছু, হ্যাঁ, মাটি যেটা সহজে গলে না হায়ার টেম্পারেচারে, নির্মিত বিশেষ ধরনের পাত্রে নিয়ে তার উপর ম্যাগনেসিয়াম গুঁড়ো, বেরিয়াম অক্সাইড, হ্যাঁ, পটাশিয়াম ক্লোরেট এর মিশ্রণ রেখে ম্যাগনেসিয়াম ফিতার সাহায্যে আগুন ধরানো হয়। এর ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং উচ্চ উষ্ণতায় 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সৃষ্টি হয়। এই উষ্ণতায় ফেরিক অক্সাইড অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত আয়রনে পরিণত হয়। ঠিক আছে, আয়রনে পরিণত হয়। গলিত আয়রন পাত্রের তলদেশে ছিদ্র দিয়ে বেরিয়ে আসে। হ্যাঁ, এখানে থার্মিট পদ্ধতি দেখানো হয়েছে, জুম করে দেখালে বোঝা যাবে এখানে। হ্যাঁ, এই যে থার্মিট পদ্ধতি, এখানে লোহাটা, যে থার্মিট পদ্ধতি, লোহাটা গলে এখানে সঞ্চয় হচ্ছে এই জায়গাটাতে। ঠিক আছে, তাহলে লোহাটা এখানে গলে সঞ্চয় হচ্ছে। হ্যাঁ, এই যে গলিত লোহা, গলিত লোহা। থার্মিট পদ্ধতি ব্যবহার, থার্মিট ওয়েল্ডিং, থার্মিট পদ্ধতি সম্পর্কে এখানে বলছে আর একটু। থার্মিট ওয়েল্ডিং, ওয়েল্ডিং মানে ঝালাইয়ের কাজে বোঝা যাচ্ছে। থার্মিট পদ্ধতিতে উৎপন্ন গলিত লোহা রেল লাইন ও যন্ত্রাংশের
ফাটল জোড়াদের কাজে প্রধানত ব্যবহার করা হয়, থার্মিট ওয়েল্ডিং বলে। অর্থাৎ রেল আছে, রেল লাইনে যেখানে ট্রেন যায় ভেঙে গেল, তো ভেঙে গেলে এই যে ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে কি করা হয় না, সেই ফাঁকা জায়গাটার মধ্যে এই লোহা চূর্ণ, ফেরিক অক্সাইড এবং লোহা চূড় এবং অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে ম্যাগনেসিয়াম সিতার সাথে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আয়রনটা গলিত অবস্থায় এখানে জয়েন্ট করে দিচ্ছে। এইটাকে বলা হয় ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং। উৎপন্ন গলিত লোহা রেল লাইন বা যন্ত্রাংশে ফাটল জোড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর আছে ধাতু নিষ্কাশন, যেটা হলো আমাদের সেটা ধাতু নিষ্কাশনই হলো। এছাড়া বিভিন্ন ধাতু যেমন আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ অক্সাইড থেকে এই পদ্ধতিতে ধাতুগুলো নিষ্কাশন করা হয়। এটা গেল থার্মিট পদ্ধতি, এই 3 নাম্বার গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। এরপরে আসছে 1 নাম্বার কার্বন বিজারণ। কার্বন বিজারণ পদ্ধতি কি না, অ্যালুমিনিয়ামের কাজটা কার্বন দিয়ে করা হবে। কি হবে, যে রাসায়নিকভাবে মোটামুটি সক্রিয়, যেগুলো আয়রন, জিঙ্ক, লেড, টিন ওই ডি ব্লক মৌলগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রভৃতি যেসব ধাতুর আকরিক প্রস্তুতিতে অক্সাইড রূপে থাকে অথবা যাদের আকরিককে ভস্মীকরণ বা তাপজারণ প্রক্রিয়ায় ধাতব অক্সাইডে পরিণত করা যায়, সেসব ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। অর্থাৎ যাদেরকে খুব গরম করে দিলে অক্সাইড হয়েছে, গরম করলে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, অক্সাইড তৈরি করে। ঠিক আছে, যে বেশ ধাতু বিভিন্ন যৌগ থাকে, সেই আকরিক থেকে আকরিকটাকে গরম করে দিলাম, ধাতব অক্সাইডে পরিণত হলো, তাদের কার্বন বিজারণ পদ্ধতিতেই ব্যবহার করা হয়। উপযুক্ত চুল্লিতে তাপজারণ অনুভূতি হচ্ছে খুব হাই টেম্পারেচার দেবো এবং জারণ ঘটবে, অর্থাৎ অক্সিজেন যুক্ত হবে, অক্সাইড তৈরি করবে। ভস্মীকরণের মাধ্যমে আকরিক থেকে প্রাপ্ত ধাতব অক্সাইডকে উচ্চ উষ্ণতায় কোক অথবা কার্বন দ্বারা বিজারিত করা হয়, ফলে ধাতু নিষ্কাশনে এই পদ্ধতিকে কার্বন বিজারণ বলে। বিজারিত করা হয়, বিজারিত করা হয় মানে কি, কার্বন দ্বারা বিজারিত করা হয় মানে কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কার্বন অক্সিজেনকে ছিনিয়ে নেয় এবং পড়ে থাকে ধাতু, বিজারক পদার্থ। এই প্রক্রিয়াটিতে বিজারক হিসাবে কোক চূর্ণ ব্যবহার করা হয়, মূলত কোক চূর্ণ ব্যবহার করা হয়, মানে কার্বন কোক চূর্ণ। এছাড়া কোকের অসম্পূর্ণ জারণে উৎপন্ন কার্বন মনোক্সাইড বিজারকের কাজ করে। হ্যাঁ, কার্বন মনোক্সাইডও বিজারকের কাজ করে। কীভাবে, এখানে দেখলে বুঝতে পারবে যে কার্বন ডাইঅক্সাইডও বিজারকের কাজ করে। তো কার্বন সে অক্সিজেন সঙ্গে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে। হ্যাঁ, সেরকম কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে, কার্বন মনোক্সাইড তৈরি করতে পারে। কার্বন মনোক্সাইড আবার অক্সিজেন সঙ্গে যুক্ত হয়ে কী করতে পারে না, কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে। অর্থাৎ এক্ষেত্রেও বিজারণ হচ্ছে, যেহেতু অক্সিজেন যুক্ত হচ্ছে মানে জারণ হচ্ছে, অর্থাৎ বিজারক রূপে কাজ করছে কি, কার্বন মনোক্সাইড। কার্বন অক্সিজেন সঙ্গে যুক্ত হয়েছে, কি হয়েছে না, হয়েছে কি, এটা জারণ হয়েছে জারণ, তাহলে কার্বন কি এখানে বিজারক, কারণ নিজে জারিত হয়েছে মানে অপরকে ও বিজারিত করছে। অপরের সঙ্গে যে বিহেভিয়ারটা অপর মেটালের সঙ্গে, যেমন ফেরিক অক্সাইডই ধরো, ফেরিক অক্সাইডের সঙ্গে যদি করে কার্বন বিজারণ করে, আয়রনকে ফেলে রেখে দেবে, অক্সিজেন নিয়ে নেবে এর কাছ থেকে এই অক্সিজেনটা, আয়রনকে কী করছে, আয়রনকে কী করছে, বিজারণ, অর্থাৎ বিজারক রূপে কাজ করছে। ঠিক আছে, এরপর উদাহরণ, ক্যালামাইন, স্প্যাথিক আয়রন, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো, জিঙ্ক কার্বনেট হচ্ছে ক্যালামাইন। হ্যাঁ, ক্যালামাইন একটা আছে, আর একটা হচ্ছে ম্যালাকাইট। ম্যালাকাইটটা হচ্ছে তামার আকরিক, আর ক্যালামাইনটা হচ্ছে জিঙ্কের। প্রভৃতি আকরিককে প্রথমে ভস্মীকরণ প্রক্রিয়া অক্সাইডের মধ্যে ভস্মীকরণ না পুরানো হয়, গরম করা হয়, পরে উৎপন্ন অক্সাইডকে কার্বন দ্বারা বিজারিত করা হয়। হ্যাঁ, এই যে ভস্মীকরণ প্রক্রিয়াতে কী করা হয় না, বায়ু থাকে, বায়ুযুক্ত, কারণ অক্সিজেন পাবে না, নাহলে বায়ুযুক্তভাবে গরম করা যায়, আর বায়ুবিহীনভাবে বায়ুযুক্তভাবে গরম করা হচ্ছে। এমও ধাতব অক্সাইড প্লাস কার্বন এম প্লাস এত। এই পেজটা তাহলে আজকে 15 মিনিট হয়ে গেছে, যেহেতু অনলাইনে আপলোড করতে আবার সময় লাগবে, তো এখানের মধ্যে থাক পেজ নাম্বার 129। পরের ভিডিওতে 130 নাম্বার পেজ আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।